ব্যক্তিগত অপিনিয়ন যদি বলি, আমি চেয়েছিলাম তারা দল করুন, কিন্তু তাদের সরকারে যাওয়াটা আমি একেবারেই পছন্দ করিনি। সরকারে তো শুধু ফর্মালি ক্যাবিনেটে নয়, যে ভাইয়া যেটা বললেন তুষার ভাই, যে বিভিন্ন মন্ত্রণালয়ে বৈধভাবে বিভিন্ন লোকজন এবং তদবির বাণিজ্যে ইনফর্মালি জড়িয়ে পড়া, এগুলো তাদেরকে করাপ্ট করে ফেলেছে। এবং ডাক্তার জাহিদুর রহমান যে কথাটি আসলে সবসময়ের জন্য ছিল, শুধু ওমামা বলেছেন এই কারণে না, কারণ ছাত্ররা যে কাজটা করেছে জনমানুষের মধ্যে তারা হিরো হয়ে গিয়েছিল। আমরা যখন 90-এর গণ আন্দোলনের কথা শুনি তখনও আমরা জানি যে তারা আন্দোলনই করেছিলেন, পরবর্তীতে খুব কম সংখ্যক ছাত্র নেতাই পরবর্তীতে রাজনীতিতে ঢুকে তারা আর ছাত্র নেতাদের কথা তারা তাদের মতো করেছিলেন এবং সমস্ত ছাত্র আন্দোলন থেকে কিছু নেতা বের হয়, তারপরে সবটাই। কিন্তু এইখানে আমরা দেখেছি যে তারা আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছেন, দল তৈরি করেছেন এবং তারা নানা ধরনের এরকম সমালোচনার মুখে পড়েছেন। জনগণ ছাত্রদের চেয়েছিল একটা প্রেশার গ্রুপ হিসেবে, যে রাজনৈতিক দলগুলোকে তারা ওয়াচডগ হিসেবে কাজ করবে, রাজনৈতিক দলগুলো যাতে ভুলভ্রান্তি না করতে পারে, তারা সবসময় সতর্ক থাকবে। এই যে দল গঠন করে ফেললো, এতেও কি জনগণ হতাশ হয়েছে কিনা বলা কঠিন। প্রথম কথা হচ্ছে জনগণকে আমরা কিভাবে ডিফাইন করছি, আমরা জনগণের বক্তব্য কিভাবে পাচ্ছি। এই যে জনগণ এভাবে চেয়েছিল তাদের, আমার কাছে যথেষ্ট ডেটা নেই। আমি ইভেন যে জনগণকে আমরা দেখি আমাদের মতো, যারা এডুকেটেড মিডল ক্লাস অ্যান্ড অ্যাবাভ, যারা কথাবার্তা বলেন সোশ্যাল মিডিয়াতে, এর মধ্যে কিন্তু দুই রকম মতামত আমি দেখেছি। এদের যখন রাজনৈতিক দল তৈরি হয়নি তখন কাউকে কাউকে দল তৈরি করুক, তারা এটা চেয়েছেন, এটা হয়েছে এবং সাফল্যের নজির আমাদের খুব কাছাকাছি আছে। আসামে নাগরিকত্বকে নিয়ে কেন্দ্র করে স্টুডেন্টদের অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন আসু, এদের একটা সফল মুভমেন্টের পর তারা রাজনৈতিক দল করে কিন্তু আসামের প্রাদেশিক পরিষদ নির্বাচনে ক্ষমতায় চলে গিয়েছিলেন এবং মানুষ তাদেরকে ওভারওয়েলমিংলি ভোট দিয়েছিল। সো আমাদের কাছে এই উদাহরণ আছে যে একটা সফল আন্দোলনকে, জনপ্রিয় একটা আন্দোলনের পর আপনি দল করলে সফল হতে পারেন। সো এটা একটা দিক আছে এবং সেখানে 33 বছর বয়সে প্রশান্ত মোহান্ত মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছিলেন। তো সেই রকম একটা পরিস্থিতি আমাদের এখানে হয়তো ছিল এবং অনেকে চেয়েছিলেন দল করুক, এবং আমার ব্যক্তিগত অপিনিয়ন যদি বলি, আমি চেয়েছিলাম তারা দল করুন, কিন্তু তাদের সরকারে যাওয়াটা আমি একেবারেই পছন্দ করিনি। সরকারে তো শুধু ফর্মালি ক্যাবিনেটে নয়, যে ভাইয়া যেটা বললেন তুষার ভাই, যে বিভিন্ন মন্ত্রণালয়ে বৈধভাবে বিভিন্ন লোকজন এবং তদবির বাণিজ্যে ইনফর্মালি জড়িয়ে পড়া, এগুলো তাদেরকে করাপ্ট করে ফেলেছে। তারা যদি একদম আইসোলেটেড একটা দল তৈরি করতে পারতেন, তারা যদি এই ক্ষমতার লাভের গুড় যদি তারা খেতে যেতে না চাইতেন, তাহলে তাদেরকে দিয়ে একটা দল তৈরি হতে পারত। এবং আমি এটুকু বলি, তাদের যখন দল তৈরি করেছেন আমার একটা এক্সপেকটেশন ছিল, খোলাখুলি যদি বলি, সেটা হচ্ছে এরকম, ধরুন এখন বিএনপি ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে আছে, আওয়ামী লীগের অ্যাবসেন্স আছে, এবং আমি ভবিষ্যতের জন্য রাজনৈতিকভাবে চাই আমি যেন ফেরত না আসে, রাজনৈতিকভাবে তাকে চাই, তাহলে অপশান কি? একটা রাইটিস্ট ফোর্স মাথাচাড়া দিতে পারে। সো আমি এটা দেশের জন্য কল্যাণকর মনে করি না। তাহলে একটা সেন্ট্রিস্ট আরেকটা ফোর্স, এনসিপি যদি একটা মধ্যপন্থী শক্তিশালী দল হিসাবে দাঁড়াতে পারতো, আমাদের জাতির জন্য ভালো হতো।